মেয়র ফিরহাদ হাকিমের রাশিয়া সফর বাতিল, সফরের ছাড়পত্র দিল না কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। রাজনৈতিক দিক বিচার করেই ছাড়পত্র নয়, ফিরহাদ হাকিমকে এমনই জানানো হয়েছে। ফিরহাদ হাকিমকে জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সফরে ছাড়পত্র দিল না কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিমের, কিন্তু সেই সফরে ছাড়পত্র দিল না কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। দুর্গা, রাশিয়া সফর বাতিল ফিরহাদ হাকিমের, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ছাড়পত্র দিল না, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে কিছুদিন আগেই একটা ইনভিটেশন ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র তিনি রিসিভ করেছিলেন। রাশিয়াতে তুমি জানো যে ব্রিক্স সম্মেলন হতে চলেছে, সেই ব্রিক্স সম্মেলনের মধ্যেই বেশ কিছু দেশের যারা পুরসভার বিভিন্ন দেশের পুরসভার যারা মেয়র তাদেরকে নিয়ে একটা কনসোর্টিয়াম করে সেখানে একটা আলোচনা সভা করা কথা হয়েছিল, এবং সেইভাবেই কিন্তু রাজ্যের মন্ত্রী তথা ফিরহাদ হাকিমকে ভারতবর্ষ থেকে একমাত্র তাকেই কিন্তু মস্কোর যে মেয়র তিনি ইনভাইট করেন। এবং তারপরেই দেখা গেল যে এটার জন্য যখন ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানানো হয় পুরো বিষয়টা, তারপরে কিছুদিন পরেই এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিষয়টি ছাড়পত্র দেওয়া হলো না বলে ফিরহাদ হাকিমের কাছে লিখিত কাগজ পাঠানো হয়, এবং সেখানে ক্লিয়ারেন্স অফ পলিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ডিক্লাইন এই কথাটি লিখে পাঠানো হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলে দেওয়া হলো যে তোমাকে এই জায়গায় ছাড়পত্র দেওয়া হলো না, অতএব ফিরহাদ হাকিম দিতে পারলেন না। কিন্তু দেখো, একটা বিষয় হচ্ছে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না, যেখানে বিদেশের রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে থেকে যেমন ব্রিক্সের মধ্যে একটা এত বড় সেখানে একটা সামিট হতে চলেছে, সেই জায়গাতে মস্কোর মতো একটি জায়গা থেকে যখন সেখানকার এই যে মেয়র তাকে আমন্ত্রণ পত্র জানালেন এবং ভারতবর্ষ থেকে একমাত্র ফিরহাদ হাকিমকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই জায়গাতে কোনো কারণ ছিল না এটিকে নাকচ করে দেওয়ার। কিন্তু এই নাকচ করে দেওয়ার ফলে শুধুমাত্র যে ফিরহাদ হাকিম এটা এইখানে অ্যাটেন্ড করতে পারলেন এমনটা নয়, পাশাপাশি এটাও কিন্তু দেখা গেল যে সেই বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা, বাংলার বিরুদ্ধে যে কেন্দ্রের বিজেপি সরকারের যে একটা অনীহা, সমস্ত বিষয়ে যে একটা নেগেটিভ চিন্তা ভাবনার যে প্রতিফলন, সেটাই আমরা আবার দেখলাম। সেখানে দেশের সম্মানটা কিন্তু দেখা হলো না। ধন্যবাদ তোমায় দুর্গা, আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।